কিয়ামতের পূর্বে দেখতে পাওয়া যাবে মানুষ সকালে হবে ঈমানদার, সন্ধ্যায় হবে তারা বেঈমান। ফের আবার মানুষ সন্ধ্যায় হবে ঈমানদার, সকালে তারা হবে বেঈমান। মানুষের ভিতর থেকে ঈমান কখন চলে যাবে, কখন পার হয়ে যাবে ওরা জানবে না, ওরা বুঝতে পারবে না। অথচ তারা নিজেকে ঈমানদার বলে নিজের কাছে নিজেরা দাবিদার সেজে থাকবে, কিন্তু তার ব্যবহার তাকে বেঈমান বানিয়ে রাখবে, তার কর্ম তাকে বেঈমান বানিয়ে রাখবে, তার চরিত্র তাকে বেঈমান বানিয়ে রাখবে। ওটাকে তারা তালাশ করবে না, এই বিশ্বাসটাই তাদের অন্তরে থেকে যাবে। কলেমা যখন আমি পড়েছি আমি ঈমানদার, অথচ তার ব্যবহার তার কর্ম তাকে বেঈমান বানিয়ে রেখেছে। বাস্তবের সাথে মিলিয়ে নেন, আমার কথাগুলো শুনে আর ব্যক্তিগত জীবনগুলো টালি করা হোক। সত্যি কি আমি ইমানের উপর অটল? আমি কি ইমানের উপর অটল? এটা আমাকে ভাবতে হবে। সাহাবীরা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মানুষের ভিতর থেকে ঈমান বার হয়ে যাবে। মানুষ সকালে ঈমান আনবে, সন্ধ্যায় বেঈমান হবে, সন্ধ্যায় ঈমান আনবে, ফের আবার তারা সকালে বেঈমান হবে। ওগো আল্লাহ পাকের নবী, তাদের ভিতর থেকে ঈমান বেরিয়ে যাবে, ওরা কি বুঝবে না, ওরা কি বুঝতে পারবে না। রাসূলুল্লাহ তাকে বোঝাতে গিয়ে সাহাবীদেরকে ডেকে বললেন, বাবা তোমরা কিছুটা জবের আটা খাবেন, মাখাও। রাসূলুল্লাহ সাহাবীরা জবের আটা সংগ্রহ করেছে, জবের আটার খামির মাখিয়েছে, খামির মাখানো হয়ে গেল। নবী পাক বললেন, বাবারা এই খামির ভিতরে একটি লম্বা চুল বাবা ঢুকিয়ে দাও। সাহাবীর একটি বড় লম্বা চুল খামিরের ভিতরে বাবা ঢুকিয়ে দিয়েছে। প্রিয় রাসূল বললেন, খামির ভিতর থেকে ওই চুলটা এবার টেনে টেনে বার করে নাও। সাহাবীরা চুলটাকে খামিরের ভিতর থেকে টেনে বাবা বার করেছে, বার করা হয়ে যায়। নবী জিজ্ঞাসা করেছে, ও বাবা সাহাবীরা বলো না খামিরের ভিতর থেকে চুলটা টেনে বার করতে কতটা আওয়াজ হয়েছে, কতটাই বা তোমরা সারা শব্দ পেয়েছো বলো। রুটি বানাতে গিয়ে আমরা আটা দিয়ে খামির বানাই, তাই না? যে খামিরে যদি কোনো চুল ঢুকে যায় আমরা টেনে বার করি, ফেলে দিই। আচ্ছা, এই বার করতে যে কোনো সারা শব্দ, কোনো আওয়াজ কিছু পাওয়া যায় বলে মনে হয়? কথা বলে সাহাবীরা বলেন, হুজুর খামিরের ভিতর থেকে চুল টেনে বার করতে এতটুকু পরিমাণ এক জাররা শব্দ আওয়াজ কিছুই পেলাম না। রাসূলুল্লাহ বলেছে, বাবা খামিরের ভিতর থেকে চুল টেনে বার করতে যেমন কোনো আওয়াজ হয় না, মানুষের ভিতর থেকে ঈমান চলে যাবে, মানুষ কোনো আওয়াজ পাবে না, মানুষ বুঝতে পারবে না, শুধু এটাই বিশ্বাস করবে কলেমা যখন আমি পড়েছি আমি ঈমানদার, কিন্তু তার ব্যবহার তার কর্ম তাকে আল্লাহ ভোলা বানিয়ে রেখেই দিবে। শুধু মুখের বিশ্বাসটুকুই থাকবে। কি ফায়দা আছে বলুন? জীবনটা আমার একেবারে বৃথা হয়ে গেল, হেলাই সময় সবাই নষ্ট করলাম। আল্লাহকে ডাকবার কবে? ডাকার মতো কবে ডাকবে? অবশ্যই মাথায় রাখুন, আমি আপনাকে এই কথাগুলো বোঝাতে দিয়ে আর একটি কথা জানাতে চাই। প্যারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেছে, ও বাবা সাহাবীরা, মানুষ যখন দুনিয়ামুখী হয়ে যায়, মানুষের ভিতর থেকে আল্লাহ পাকের রহমত উঠে যায়, মানুষ যখন দুনিয়া প্রেমী হয়ে যায়, মানুষের ভিতর থেকে আল্লাহ পাকের দয়া করুণা সবগুলো পালিয়ে যায়, উঠে যায়। ও বাবা সাহাবীরা, আমি নবী তোমাদেরকে বলে দিলাম, রাসূলুল্লাহ বলেছে, দুনিয়া হলো মানব জীবনের বড় শত্রু। দুনিয়ার সাথে তোমরা কখনো প্রেম করতে পারো না, দুনিয়াকে ভালোবাসতে পারো না। পৃথিবীতে আল্লাহ পাকের জমিনে আমার আল্লাহ যত মখলুকাত পাঠিয়েছে বা সৃষ্টি করেছে, আমার আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে, আল্লাহ পাকের প্রতিটা সৃষ্টির আপন আপন স্বভাব আছে, প্রতিটা সৃষ্টির আপন আপন চরিত্র আছে। গাধার একটা চরিত্র, গরুর আছে আর একটা চরিত্র, ছাগলের আছে একটা চরিত্র, ভেড়ার আছে আর একটা
চরিত্র, শুকরের আছে একরকম চরিত্র, কুকুরের আছে আর একটা চরিত্র। বাস্তবে দেখে আমরা বুঝে ফেলবো যার যার আপন আপন চরিত্র আছে। এই পৃথিবীতে কোনদিন কাহারও চরিত্রের পরিবর্তন জীবনে ঘটেনি। কুকুরের একটা চরিত্র আছে না নাই? কথা বলে। হ্যাঁ হ্যাঁ আছে। বাঘের চরিত্র আছে না নাই? আচ্ছা, বাঘের চরিত্র কোনদিন কুকুর নিয়েছে বা কুকুরের চরিত্র কোনদিন বাঘ নিয়েছে বলে মনে হয়? সারা পৃথিবীতে কোন নজির আছে? গাধার চরিত্র উট নিয়েছে, উটের চরিত্র গাধা নিয়েছে, এরকম রেকর্ড আছে। যে যেমন প্রকৃতির পশু আল্লাহ তাকে তেমন চরিত্র দিয়েছেন। অর্থাৎ গাধার একটা চরিত্র, শুকরের আর একটা চরিত্র, কুকুরের আর একটা চরিত্র, বিড়ালের আর একটা চরিত্র, ছাগলের আর একটা চরিত্র। ছোট থেকে বড়, সবল থেকে দুর্বল, দুনিয়ার প্রত্যেকটা প্রাণীর আপন আপন চরিত্র আল্লাহ দিয়েছে। আমরা মানুষ, আমরাও সৃষ্টি আর একটা প্রাণী। আল্লাহ পাক আমাদেরও একটা চরিত্র দিয়েছে না দেননি? কথা বলে। আমাদের একটা চরিত্র আছে, আমাদের একটা স্বভাব আছে। তাহলে পৃথিবীর কোন প্রাণীর চরিত্রের বা স্বভাবের পরিবর্তন ঘটে না। যে 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 মানুষ হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আগেই বললাম মানুষ হলো এই জগতে পৃথিবীতে উত্তম জাতি। একটু কি দয়া করে বলবেন, আচ্ছা মানুষকে আল্লাহ যে চরিত্র দিয়েছে, মানুষকে সেই চরিত্রের উপরে নিজে আপন অটল হয়ে আছে না তার আপন চরিত্রের পরিবর্তন ঘটেছে? কোনটা বলবেন? জোরে বলে। পরিবর্তন ঘটেছে কেন? আচ্ছা, আমি বোঝাতে যে দৃষ্টান্তমূলক এই কথাটুকু বলি আপনাদের কাছে। মানুষের চরিত্রের পরিবর্তন ঘটেছে, কুকুরের ঘটেনি। আচ্ছা, আমি যদি বলি চরিত্রের রদ বদলের এই জায়গাতে মানুষের চাইতে কুকুর ভালো, আমার বলাটা কি খুব অপরাধ হবে বলে মনে হয়? কথা বলে। আমি যদি বলি মানুষের যদি চরিত্রের পরিবর্তন ঘটে, চরিত্রের পরিবর্তনটা একটা গাধা বা গরুর ঘটেনি, তাহলে আমি তো বলতে পারি ওই মানুষগুলোর চাইতে গাধা বা গরু অনেক ভালো। পৃথিবীর প্রতিটা প্রাণী তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপন স্বভাব চরিত্রের উপরে অটল, কিন্তু অটল থাকতে পারে না শুধুমাত্র মানুষ। কেন? মানুষ আসলে দুনিয়ামুখী। কেননা রাসূলুল্লাহ বলেছে, আল্লাহ পাকের কোরআনে এটাও তো ঘোষণা দিয়েছে, প্রিয় নবী ওই কথা বলেছে, আল্লাহ পাক तमाम পৃথিবীতে যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছে, পাক বলি, ভালো বলি, আর পৃথিবীতে পিপিলিকা বলি, আর মশা বলি, মাছি বলি, যে প্রাণী বলি না কেন, শুকর বলি আর কুকুর বলি, ছোট থেকে বড়, সবল থেকে দুর্বল, প্রিয় নবী বলেছে দুনিয়ার প্রতিটা প্রাণী আমার আল্লাহ পাকের জিকির করে, জিকির করে, জিকির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেছে গরু আল্লাহ পাকের জিকির করে, শুকর আল্লাহ পাকের জিকির করে, আমার আল্লাহ পাকের জিকির করে, ভালো কামার আল্লাহ পাকের জিকির করে, দুনিয়ার গাছগুলি আল্লাহ পাকের জিকির করে, পানির মাছগুলি আল্লাহ পাকের জিকির করে, দুনিয়ার প্রতিটা প্রাণী আমার আল্লাহ পাকের জিকির করে। কিন্তু এই দুনিয়া থেকে জিকির করে না পৃথিবীর একদল মানুষ আছে না নাই? শুধু আল্লাহ আল্লাহ বলা, এটাই যে জিকির এটা নয়। ওটা যেমন জিকির, নামাজের ভিতরে আছে আমার জিকির, কাজের ভিতরে আছে আমার জিকির, আমার ব্যবহারের ভিতরে আমার আছে আমার জিকির, জবানের কাটাতে আছে আমার জন্য জিকির। অবশ্যই মাথায় রাখুন, দুনিয়ার কোন প্রাণীর স্বভাব চরিত্রের পরিবর্তন ঘটে না, ঘটেছে আমাকে আর আপনাকে। দুনিয়ার প্রতিটা প্রাণী আল্লাহ পাকের জিকির করে, জিকির করিনি আমি আর আপনি তথা একদল মানুষ মূলত যারা আল্লাহর জিকিরে মশগুল হয়েছে, আমার আল্লাহকেই তারা হাসিল করে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জিকির যারা করেছে তারাই তো আল্লাহ হাসিল করেছে। নবীর ইশকে তারা দেওয়ানায় পাগল হয়েছে। কোন কোন সময় নবীর দিদার নসিবেও তো জুটে, নামাজের অবস্থায় আমাদের চোখে পানি থাকে না।
সেই আবেগ আর আমাদের আবেগ, তাদের আবেগ আর আমাদের আবেগ, এই দুটো আবেগ এক নয়। হযরত আবু বকর কোরআন পড়তেন, জাহান্নামের আয়াতগুলো পড়তেন আর কাঁদতেন। আমরা জাহান্নামের আয়াত, শাস্তির বিভিন্ন আয়াতগুলো পড়ি, অথচ আমাদের চোখে পানি আসে না। তাহলে নিশ্চয়ই এই দুটো ব্যক্তির আন্তরিকতা এক নয়। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে নিশ্চয়ই এই দুটো ব্যক্তির আন্তরিকতা এক নয়। তাই জেনে বুঝে আমল করা আর অজ্ঞতার জীবন নিয়ে আমল করা, না জেনে না বুঝে আমল করা, এ দুটো মানুষ এক নয়। তাই তো রাসূলুল্লাহ বলেছে জ্ঞানহীন আমল, আল ইলমু ইমামুল আমালি ওয়াল আমিলু তাবিউ। প্রিয় রাসূল বলেছে যদি তোমরা আমলকারী হতে চাও, যদি তোমরা ইবাদতকারী হতে চাও, তাহলে সর্বপ্রথম ইলমে দ্বীনের ছাত্র তৈরি হয়ে যাও। সুবহানাল্লাহ। আর একবার মহব্বত করে বলে, কথাটা হয়তো অনেকের বুঝে না আসতে পারে, আমি আবার একবার বলছি, কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বোঝার কথা। প্রিয় নবী বলেছে আমলকারী হতে যদি চাও, ইলমে দ্বীনের ছাত্র তৈরি হও। তার মানে আমলকারী যদি হতে হয়, আগে তুমি লেখাপড়া করো, গুরু ধরো, শিক্ষক ধরো, ওস্তাদ ধরো, মাস্টার ধরো। তুমি যে আমল করবে, যে জ্ঞান, তুমি সেই আমলের জ্ঞানটুকু অর্জন করো, চর্চা করো। প্রিয় রাসূল বলেছে আল্লাহ পাকের কাছে আমলের তুলনায় ইলমের মর্যাদা অনেক 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 বেশি। সুবহানাল্লাহ বলুন। আমলের তুলনায় ইলমের মর্যাদা বেশি। আমল বলতে সাধনা করা, আমল বলতে কিছু একটা পাওয়ার আশা করা, তাই না? সাধনা করা, পাওয়ার আশা করা। ইলম বলতে জ্ঞান অর্জন করা, লেখাপড়া করে শিক্ষিত হওয়া, জ্ঞানী হওয়া। তাই রাসূল বলেছেন জ্ঞানহীন আমল আকাশের বৃষ্টিহীন মেঘের ন্যায়। তার মানে কখনো কখনো আমরা দেখি আকাশে প্রচন্ড মেঘ হয়েছে, যে মেঘগুলোকে দেখলে আমরা কখনো কখনো বলে থাকি এত কালো ঘন ঘুটঘুটে মেঘ হয়েছে, মানে নিশ্চয়ই এই মেঘে পানি হবে। এরকম ধারণা আমাদের আসে না? আসে না? কথা বলে এরকম ধারণা আসে। অথচ দেখা গেল ধারণা ছিল এই কালো মেঘটাই পানি হবে, পানি হলো না, মেঘটা বাতাসে ঠেলে অন্যত্র নিয়ে চলে গিয়েছে, বা সেই মেঘে পানি হলো না। ধারণা ছিল পানি হবে। আপনি বলুন আকাশে প্রচন্ড মেঘ হলো, অথচ ওই কালো মেঘে পানি হলো না। মেঘের কোনো দাম আছে? কথা বলে ও মেঘের কোনো দাম নাই। তাই রাসূল বলেছে তুমি তোমার জীবনে আমল করেছো, ইবাদত করেছো, সাধনা করেছো, ইলম অর্জন করলে না, লেখাপড়া করলে না, জ্ঞান অর্জন করলে না, তোমার জিন্দেগীর আমলের কোনো দাম নাই। তোমার আমলটা হলো আকাশের বৃষ্টিহীন মেঘের সমতুল্য। আমি কি বোঝাতে পেরেছি আমার কথাটা? আমার কথা বুঝতে কষ্ট হলো? অর্থাৎ এবার একটি মজার কথা বলি। প্রিয় রাসূল বলেছেন একজন মানুষ যদি তামাম রাত ধরে, সাধারণ মানুষ ইবাদত করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তামাম রাত ধরে যদি তাসবিহ পড়ে, ইবাদত করে, এই ধরনের আমল যদি করে, রাসূলুল্লাহ বলেছে ওই ব্যক্তিটা যতক্ষণ আমল করবে, আল্লাহ তার আমলনামায় তার আমলনামায় ততক্ষণ নেকি দিতে থাকবে। অর্থাৎ তুমি যদি সারা রাত ইবাদত করো, প্রিয় নবী বলেছে ওই একটা রাতের সওয়াব তুমি পাবে। আমি যতক্ষণ আল্লাহকে ডাকবো ততক্ষণ নেকি পাবো। আল্লাহর ডাক বন্ধ, আমার নেকি ঠিক কি না? এক নাম্বার 2, রাসূল পরের কথা বলেছে যে কোন ব্যক্তি যদি অন্তত জ্ঞান অর্জনের নিয়তে, জ্ঞান পাওয়ার চিন্তায় অতি কম সময়টুকু বোঝাতে গিয়ে বলছি, কোন ব্যক্তি যদি 10টা মিনিট আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে, 10টা মিনিটও যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তার আমলনামায় 1000 রাত কোরআন তেলাওয়াত করার সওয়াব লিখে দেবে। তাহলে সারা রাত আমল করলে ওই এক রাতের নেকি,
10 মিনিট কোরআন তেলাওয়াত করলে কতটা জোরে বলে 1000 রাত কোরআন তেলাওয়াত করার নেকি। এবার আপনি বলুন আল্লাহ পাকের কাছে আমলের মর্যাদা বেশি না ইলমের মর্যাদা? আমার কথা বুঝলেন না? আবার একবার ভেঙে বলি, আমল বলতে সাধনা করা, তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা এই ধরনের তাসবিহ পড়ি, একটু আমল করি বা এসার দরুদ পড়ি, অবশ্যই পড়বো, আপত্তি কোনো জায়গাতে নাই। কিন্তু নবী বলেছে তুমি সারা রাত তাসবিহ পড়ছো, আল্লাহ পাকের কাছে তোমার এই আমলের চাইতে তোমার জন্য জ্ঞান অর্জন করাটাই ছিল অতি উত্তম, অতি শ্রেষ্ঠ। তুমি যতক্ষণ আমল করবে ততক্ষণ নেকি পাবে। কিন্তু তুমি এতটুকু সময় যদি কোরআন তেলাওয়াত করো, 1000 রাত কোরআন তেলাওয়াত করলে যত নেকি হয়, আল্লাহ অতটুকু কোরআন তেলাওয়াতের বিনিময় ততটাই নেকি আল্লাহ তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। তাই নবী বলেছে যদি তোমরা আমলকারী হতে চাও, ইলমে দ্বীনের ছাত্র তৈরি হয়ে যাও, ইলমে দ্বীনের ছাত্র তৈরি হও। আগে তোমার জন্য লেখাপড়া, কোরআনে নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে, সব কথা কোরআনে আল্লাহ অনেক কথা বলেছেন, সব কথা বলেছে। যত কথা আল্লাহ কোরআনে মানব জাতির জন্য বলেছে, কিন্তু কোরআনের প্রথম কথাটাই ছিল তো ইকরা, তুমি পড়ো তোমার প্রভুর নামে। আগেই তো পড়ার কথা। আমি নামাজ পড়বো, কিন্তু নামাজটা কি জিনিস ওটা যদি জানতে হয় আগে আমাকে পড়তে হবে। আমি রোজা করব, কেন আমি রোজা করব ওটা যদি আমাকে জানতে হয় আগে আমাকে ও ব্যাপারে পড়তে হবে। আমি হজ করতে যাব, নিয়াত আছে আমার, যদি আমার হজ করতেই হয় কেন আমাকে হজ করতে হবে, তাহলে ওটা যদি আমাকে জানতে হয় তাহলে আগে আমাকে পড়তে হবে। পড়ে করা আর না পড়ে করা দুটোর মজা এক নয়, দুটোর মজা তো এক নয়। অর্থাৎ এই সময় পর্যন্ত আলোচনার ভিত্তিতে আমি আপনাকে এটাই বোঝাতে চেয়েছি, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তোমাদের ভিতরে যারা লেখাপড়া করেছে আর যারা করেনি, যারা জ্ঞান অর্জন করেছে আর যারা করেনি, যারা শিক্ষিত হয়েছে যারা হয়নি, অর্থাৎ জ্ঞানী আর মূর্খ, এই দুটো মানুষ এক নয়। নবী আল্লাহ বলেছে জ্ঞানী আর মূর্খ আসমান জমিন পার্থক্য, আসমান জমিন পার্থক্য। অর্থাৎ তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, অবশ্যই নামাজ তুমি পড়ো, কিন্তু নামাজের নিয়ম কানুন, আহকাম, আরকান, নামাজের পদ্ধতি, নামাজের ধারা, এগুলো জানতে গেলেও তোমাকে পড়তে হবে, তাই না? তোমাকে পড়তে হবে। তুমি জেনে নাও তোমার নামাজটা যেন বৃথা না হয়, তুমি জেনে বুঝে নাও, শিখে নাও, তোমার নামাজ যেন বেকারে না চলে যায়। আমরা শিখতে পারলাম না সবাই, সেটা হতে পারে আমার অনীহা, হতে পারে আমার অলসতা, বা আমার হতে পারে অমনোযোগ। আসুন আমরা ফিরে আসি, চেষ্টা করি। আমি পড়তে পারি না, আমার মেয়েটা পারে, মেয়েটাকে পড়াবো, আমার মেয়ে পড়বে, পাশে বসে বসে আমি শুনে আমার মনে একটা আবেগ আমি তৈরি করতে পারি। একদিকে আমার আবেগ হবে, আর একদিকে সে জিনিসটা আমার জানা হবে। জেনে করা আর না জেনে করা দুটো জিনিস এক না, দুটো জিনিস এক নয়। চলুন তাহলে এবার যদি আমাকে বুঝতে হয় জ্ঞানের কথা, শিক্ষার কথা, লেখাপড়ার কথা, এর পরের কথা আমি আপনাকে বলবো। আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, আতিউল্লাহ, মহান আল্লাহ বলেছে তোমরা তোমাদের রবের, আমি আল্লাহ আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। আল্লাহর ইত্তেবা যদি করতে হয়, আল্লাহকে যদি অনুসরণ করতে হয়, আল্লাহকে যদি অনুকরণ করতে হয়, ওটার পিছনেও আমার জন্য আছে আগে লেখাপড়া, আগে জ্ঞান অর্জন করা। আতিউর রাসূল,
আমার নবীর ইত্তেবা অনুসরণ করো, আল্লাহর ইত্তেবা, আল্লাহর রাসূলের ইত্তেবা, ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমর যারা, দেশের বিচক্ষণ ব্যক্তি যারা, তাদেরকে অনুসরণ করো। দেশের বিচক্ষণ ব্যক্তিকে এক কথায় যদি বলতে হয়, ফুরফুরা শরীফের পীর দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের পাঁচ কলিজার টুকরা মুশরিকুল আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত মহান ব্যক্তিগুলো ছিল উলিল আমর। অর্থাৎ তোমরা তাদেরকে অনুসরণ করো, যে পথে চলে তারা আল্লাহ পেয়েছে, যে পথে চলে তারা নবী পেয়েছে, সেই পথটাই তোমরা চলো, ওই পথটাই তোমরা ধরো। ও উলিল আমরি মিনকুম, উলিল আমরকে অনুসরণ করো, ওদের অনুসরণ করলে, ওদের দেখানো পথে চললে নিশ্চয়ই তোমার রবের দিদার তোমার নসিবেও জুটে যাবে। যেটা ওদের উলিল আমর যারা, আল্লাহ প্রেমিক যারা, তুমিও চেষ্টা করো। মানুষ তো অভ্যাসের দাস, তাই না? মানুষ অভ্যাসের দাস, চেষ্টা করলে সবকিছু সম্ভব, সবকিছু সম্ভব, কিন্তু আমরা করলাম না সবাই। আল্লাহ কোরআনে বলেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে বান্দা বান্দি মনে রাখো, আমি আল্লাহ তোমাদের জন্য জানিয়েছি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমার আল্লাহ কোরআনে বলেন, মানুষ হলো পৃথিবীতে উত্তম জাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি আমার খালিক, যিনি আমার মালিক, যিনি আমার রব, যিনি আমার স্রষ্টা, তিনি আমাকে উত্তম জাতি বলেছে। অর্থাৎ তোমরা ভালো, তোমরা শ্রেষ্ঠ, তোমরাই ভালো। আমার আল্লাহ যখন আমাকে উত্তম জাতি বলেছে, শ্রেষ্ঠ জাতি বলেছে, আল্লাহ যখন আমাকে ভালো বলেছে, তাহলে মানুষ হিসাবে এটাও আমার দায়িত্ব, আমার দ্বারা এমন কোন কাজ না হোক যে কাজের বিনিময় আমার চলার পথটা খারাপির দিকে চলে যায় আর আমি যে আল্লাহ ভোলা হয়ে যায়। এটা আমার দ্বারা জানা না হয়ে যায়। কিন্তু গোটা সমাজ, ম্যাক্সিমাম মানুষ, ম্যাক্সিমাম, মিনিমাম বলবো না, ম্যাক্সিমাম মানুষ আল্লাহ বলা হতে চলেছে। কেন জানি না, আল্লাহ বলা হতে চলেছে। তাই তো প্রিয় নবী ১,৫০০ বছর আগে বলেছে, ও বাবা সাহাবীরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী তোমাদেরকে বলে দিলাম, শেষ জামানায়, আখিরি জামানায় এমন একটা সময় বাবা চলে আসবে, যে সময় দেখতে পাওয়া যাবে হাতের তালুতে আগুন ধরে রাখা যতটা কষ্টকর, হাতের তালুতে আগুন ধরে রাখা যতটা কষ্টকর, রাসূলুল্লাহ বলেছে তার চাইতে আরো অধিক কষ্ট হবে তাদের ঈমানটুকু ধরে রাখা। ঈমান ধরে রাখা আরো কষ্ট হবে। হাতের তালুতে যদি কেউ আগুন দেয়, এই আগুন হাতে ধরে রাখলে কষ্ট হবে না? হবে না? আমরা কি ধরে রাখতে পারবো? একটা মুহূর্ত ধরে রাখার ক্ষমতা নাই। নবী বলেছে ঈমান ধরে রাখা তার চাইতে আরো বেশি কষ্ট। জানি না সেই সময় এসেছে কিনা, সেই সময়ও চলছে কিনা। প্র্যাকটিক্যালটা আমরা দেখলে বাস্তবে বুঝে বলবো, বাস্তবে বুঝে বলবো। আমি আবার বলি, অবশ্যই মাথায় রাখো, নবী বলেছে আগুন ধরে রাখা হাতের তালুতে যত কষ্ট, ঈমান বাঁচিয়ে রাখা তার চাইতে আরো অধিক পরিমাণ কষ্ট হবে। ২ নম্বরে রাসূলুল্লাহ বলেছে, ও বাবা সাহাবীরা, শেষ জামানা, আখিরি জামানাতে দেখতে পাওয়া যাবে